হচ্ছে ধান্দাবাজ, এটার কোনো দলটল নাই, খুব বড় মাপের প্রতারক সে। এই যে কত বড় প্রতারক, নাস্তিকদের এজেন্ট, এটা জানেন আপনারা? এক বুদ্ধি প্রতিবন্ধী সে আলেমল আমাদের সমালোচনা করতে গিয়ে বলে, বর্তমান ডিজিটাল যুগে আলেমদের বক্তব্য তেমন কেউ দেখে না। নওয়াজবিল্লাহ। এটা কি বুদ্ধিজীবী না বুদ্ধি প্রতিবন্ধী? কি নাম লেখছে এটা? গোলাম মওলা রনি। এটা হচ্ছে ধান্দাবাজ, এটার কোনো দলটল নাই, খুব বড় মাপের প্রতারক সে। এই যে কত বড় প্রতারক, নাস্তিকদের এজেন্ট, এটা জানেন আপনারা? আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আজকের এই নিউজটি অতি গুরুত্বপূর্ণ। গোলাম মওলা রনিকে আপনারা সকলে চিনেন। তাকে কঠিনভাবে ধুয়ে দিলেন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী। কেন ধুয়ে দিলেন তার সেই বক্তব্য শুনবো। গোলাম মওলা রনি এমন কি ভুল করেছে যে জন্য গোলাম মওলা রনিকে কঠিনভাবে ধুয়ে দিলেন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, তার সেই বক্তব্য শুনবো। সম্পূর্ণ নিউজটি দেখবেন, কথা বাড়াবো না, চলে যাব স্ক্রিনে। আমার কাছে 21 সালে শাহরিয়ার কবির হারছিল, শুনছেন? শাহরিয়ার কবির 2021 সালে শাহরিয়ার কবির হেরে যাবার পর বাংলাদেশের সকল মহল থেকে আমাকে ধন্যবাদ দিচ্ছে। কিন্তু 2 দিন পর এই গোলাম মওলা রনি, ওরে মাইসে বলে গোলাম ময়লা রনি, এই নাদানটা আমার বিরুদ্ধে বলল টকশোতে, আর শাহরিয়ার কবিরের পক্ষ নিল। তো শাহরিয়ার কবিরের মতো একটা নাস্তিক, কাফের, বেঈমান, র এর এজেন্টকে যে পক্ষ নিতে পারে, ওইটা তো কখনো কোনো ভালো মুসলিম হইতে পারে না। ওটা মুনাফেক। ওটা কি? মুনাফেক। এর আবার চরিত্রে ঠিক নাই। সরকার পতনের আগে কুখ্যাত জিন্দিক বিচারপতি মানিক আমাকে রাজাকার বলছে, তখন আবার সে আমার পক্ষে কথা বলছে। অর্থাৎ ওর কোনো নীতির ঠিক নাই, ওর ধান্দা হচ্ছে ভাইরাল কেমনে হবে, বুঝতে পারছেন? তারপরে সে জঘন্য কথাটা কি বলছে? সে বলছে বর্তমানে ডিজিটাল যুগে আলেমদের বক্তব্য তেমন কেউ দেখে না, কারণ আলেমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করে সেগুলো তো সীমিত। একটি মাত্র কোরআন, আপনি যেভাবেই বলেন না কেন, হাদিসের ব্যাখ্যা যেভাবেই বলেন না কেন, ঘুরে ঘুরে আপনি গত 50 বছর, 100 বছর বা 10,000 বই যদি আপনি পড়েন, অথবা 1000 বছর আগের বই যদি দেখেন, তার সাথে আজকের যুগের তাফসিরের সাথে তেমন কোনো পার্থক্য নেই। অর্থাৎ তার উদ্দেশ্য হলো কোরআন হাদিসের ব্যাখ্যা খুবই সীমিত। নওয়াজবিল্লাহ। আচ্ছা ভাই, যে ব্যাংক কুয়ায় থাকে, কুয়ার ব্যাংক, কথা বলেন, এটা কুয়ার ব্যাংক না কোনা ব্যাংক? সেই ব্যাংক কুয়ায় থাকে, ও মনে করে কুয়াটাই জগৎ। হ্যাঁ, ওরে যদি কেউ বের করে দেখায় কুয়ার বাইরে, ও দেখবে জগৎটা কত বড়। এই ভণ্ড গোলাম মওলা রনি, ওর পড়াশোনা কতটুকু আমি জানি না, কোরআন হাদিসের ব্যাখ্যা কত ব্যাপক তা সে চিন্তাও করতে পারবে না। আল্লাহর কোরআনের ব্যাখ্যা তো মহাবিশ্বের চেয়েও বিস্তৃত। সুবহানাল্লাহ। ওর তো এই ব্যাপারে ধারণাই নাই। এই ব্যাপারে আমি একটু ধারণা দিচ্ছি তাকে, আমি জানি না সে আমার বক্তব্য শুনবে কি না, আর এরকম পাগল আমার বক্তব্য শুনবে কি শুনবে না, ওইটা আমার দেখারও দরকার নাই। কোরআন শরীফ 30 পারা, এই 6666টা আয়াতের মধ্যে একটা আয়াত হচ্ছে ইয়াকা না'বুদু। শব্দ কয়টা? 2টা শব্দ ভাই। এই ইয়াকা না'বুদুর ব্যাখ্যা করতে যে ফখরুদ্দিন রাজি তার তাফসির কাবিরে লেখছেন, এই একটা আয়াত কা বাহরিন লা সাহেলা লাহু, এই একটা আয়াতের ব্যাখ্যা এক মহাসমুদ্রের মতো, ব্যাখ্যা করে পার হবার মতো কোনো নাবিক পৃথিবীতে নাই। এরপর ফখরুদ্দিন রাজি লেখেন, এই একটা আয়াতের ব্যাখ্যায় 10,000 খণ্ডের কিতাব লেখা সম্ভব। তো কোন একজন স্কলার যদি 100 বছর বাঁচে, আর সে যদি ইয়াকা না'বুদুর ব্যাখ্যা পড়ে আর জনগণকে শোনায়, তো সারাটা জীবন তার 100 বছর পার হয়ে যাবে ইয়াকা না'বুদুর ব্যাখ্যা শেষ করা, বাকি কোরআন তো রয়ে গেল। তো ও কি বুঝবে কোরআন শরীফের ব্যাখ্যা সীমিত না অসীম? আসেন, আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের বিখ্যাত কিতাব, হাদিসের সংকলন, বিখ্যাত কিতাব বুখারী শরীফ, ঠিক না? এই এক
আল্লাহর হাবিব সুবহানাল্লাহ, আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশ্রেষ্ঠ মুজিজা কোরআন, যা আল্লাহর শ্রেষ্ঠ কুদরত, সর্বশ্রেষ্ঠ কুদরত। আর সেই কোরআনের ব্যাখ্যাটাই হচ্ছে আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, ঠিক না ভাই? ওই হাদিসের একটা কিতাবের নাম কি? কথা বলে না। বুখারী শরীফ। বুখারী শরীফে বিগার তাকরার হাদিস আছে 4000-এর কিছু বেশি। কত? বিগার তাকরার। আর বুখারী শরীফ ছাড়া আরো আছে 5টা হাদিসের কিতাব। 86টাতে হাদিস আছে 60,000 প্রায়। কত শুনতেছেন? এক বুখারী শরীফ, এক বুখারী শরীফের আরবি ব্যাখ্যা গ্রন্থ আছে 81টা। কতটা? আমি ক্ষুদ্র অধম, আমার ছাত্রদের বুখারী শরীফ পড়ানোর আগে 3টা সরা পড়ি, উমদাতুল কারি, ফাথুল বারি, ইরশাদুস সারি। এক একটা হাদিস পড়াতে অন্তত কখনো কখনো 30 থেকে 40 পৃষ্ঠা মোতালা করতে হয়। তা আমি ক্ষুদ্র মানুষ 3টা সরা পড়ে আমার ছাত্রদের পড়াই, আর বুখারী শরীফের সরা আছে 80টার বেশি। এক বুখারী শরীফের ব্যাখ্যাও যদি কেউ করে সারা জীবন শেষ হয়ে যাবে। তাহলে বোঝা যাচ্ছে কোরআন ও হাদিসের ব্যাখ্যা সীমিত না অসীম? এখন এই ভণ্ড তো কুয়ার ব্যাং, এই বুদ্ধিজীবী, এই যে কি নাম যেন, গোলাম মোল্লা রনি, এই গর্ধবটা তো বাংলাদেশের আলেম দেখছে। আর বাংলাদেশের সব আলেম যারা বক্তা হয় তাদের তো আর সবার ওই পরিমাণ পড়াশোনা নাই। দেখা যায় 3-4টা ওয়াজ মুখস্থ করে কয়েক বছর চলতেছে। পাশাপাশি তো তার দেখা উচিত যারা মুফাসসির, মুহাদ্দিস, স্কলার, তারা তো প্রচুর আলোচনা জাতিকে উপহার দিচ্ছে। আমি অধমেরই তো সোশ্যাল মিডিয়ায় কয়েক হাজার আলোচনা ছড়িয়ে আছে। এখন তার মতো নাদান বুদ্ধিজীবী এই কথাগুলো বলে ওই নাস্তিক মহলকে খুশি করার জন্য, ঠিক না? আল্লাহ তাকে হেদায়েত দান করুক। খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছে দেখতে পেয়েছি ডক্টর এনায়েতুল আব্বাসী। গোলাম মোল্লা রনিকে নিয়ে সে যে মন্তব্য করেছে তার সেই বক্তব্য আমরা সকলেই শুনতে পেয়েছি। সম্মানিত দর্শক, আপনাদের কি মতামত? গোলাম মোল্লা রনিকে নিয়ে ডক্টর এনায়েতুল আব্বাসী সে যে বক্তব্য দিয়েছে এই বিষয় নিয়ে আপনাদের মতামতকে মেসেজ করে জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।